1518 খ্রিস্টাব্দে ফ্রান্স এক অদ্ভুত মহামারীর সম্মুখীন হয়, যার নাম দেওয়া হয়েছিল ডান্সিং ফ্ল্যাগ। নিউ ইয়র্ক শহরের ঘুম ভাঙছে মৃদু ঘণ্টার শব্দে। কেউ জানতো না আজ ইতিহাসের সবচেয়ে অদ্ভুত মহামারী শুরু হতে যাচ্ছে। শহরের নীরব শুনশান রাস্তায় এক নারী হাঁটতে হাঁটতে হঠাৎ শুরু করলো এক অদ্ভুত নাচ। কোনো বাদ্যযন্ত্র নেই, কোনো উৎসব নেই, শুধু নেচে চলেছে, যেন থামছেই না। মানুষ জানলা থেকে তাকিয়ে আছে। প্রথমে কেউ ফিসফিস করছে, কেউ হেসে উঠছে, কিন্তু পরে তারা বুঝতে পারে এটা কোনো খেলাধুলা নয়। নারীটি থামতে পারছে না। আস্তে আস্তে একে একে আরো মানুষ যুক্ত হতে থাকে। কেউ জানেই না কেন তারা নাচছে। তারা শুধু কাঁদছে আর নাচছে, কিন্তু থামতে পারছে না। হইচই পড়ে গেল পুরো শহর জুড়ে। আতঙ্কে সবাই গৃহবন্দী হয়ে রইল। ডাক্তাররা চিন্তায় পড়ে গেল, সবার শরীর ঠিক আছে, কিন্তু তবুও কেন এমন হচ্ছে? এর প্রতিকার কি? শুধুই কি প্রার্থনা? প্রশ্ন ছড়াতে থাকলো চারিদিকে। গির্জায় চলছে প্রার্থনা, কেউ বলছে এটা অভিশাপ, কেউ বলছে এটা পাপের ফল। শহরের কর্তৃপক্ষ প্রথমে মঞ্চ ও মিউজিকের ব্যবস্থা করে দিয়েছিল। তারা ভাবছিল নাচতে নাচতে ক্লান্ত হয়ে হয়তো থেমে যাবে, কিন্তু তাতে পরিস্থিতি আরো খারাপ হতে লাগলো। একে একে প্রায় 400 জনের বেশি মানুষ এই ডান্সিং ফ্ল্যাগ মহামারীতে আক্রান্ত হয়ে পড়ে। এর মধ্যে অনেক মানুষ নাচতে নাচতে ক্লান্ত হয়ে, কেউ স্ট্রোক করে, কেউ হৃদযন্ত্র বন্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। কিন্তু এই অদ্ভুত ডান্সিং ফ্ল্যাগ মহামারীর সঠিক কোনো কারণ আজও খুঁজে পাওয়া যায়নি। আজও অজানাই রয়ে গেছে নাচতে নাচতে মৃত্যু এটা হ্যালুজিনেশনের মতো কোনো রোগ, নাকি সত্যি কোনো অশুভ শক্তি, নাকি অন্য কোনো কারণ। সাবস্ক্রাইব করে দাও প্লিজ।